আমি আমার পাসপোর্ট দিয়ে আমার ফেসবুকের ভেরিফিকেশনটা করে নিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আপনি কি ফেসবুক ইউজ করেন? এই ভুলটা করলে ফেসবুক আইডি 24 ঘন্টায় বন্ধ হয়ে যেতে পারে। আপনার ফেসবুক আইডেন্টি ভেরিফিকেশন কি আটকে গেছে? এই ভিডিওটা দেখলে আপনার ফেসবুক আইডেন্টি ভেরিফিকেশন 90% ঠিক হয়ে যাবে। প্রতিদিন আমরা দেখতেছি হাজার হাজার ফেসবুক আইডেন্টি ভেরিফিকেশনের কারণে লক হয়ে যাচ্ছে। আজ আমি আপনাকে দেখাবো কেন হয়, কি কারণে হয়, আর এটার সঠিক উপায়টা কি। আইডি হঠাৎ করে লক হয়ে যায়, এনআইডি দিলেও রিজেক্ট হয়, সেলফি ভিডিও বারবার ফেল হয়, সাপোর্ট থেকে রিপ্লাই আসে না। আপনার সাথে যদি এর যে কোনো একটা হয়ে থাকে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাকে যদি আমি সহজ ভাষায় বলি, ফেক আইডি, এজ মিস্টেক, নেম ইস্যু, ডিভাইস লোকেশন চেঞ্জ, রিপোর্ট আনইউজুয়ালি অ্যাক্টিভিটি। ফেসবুক আপনাকে টার্গেট করে না, ফেসবুকের সিস্টেম সন্দেহ করলে ভেরিফিকেশন দেয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনার ফেসবুকে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করবেন। তো ভিডিও শুরু করার আগেই বলে রাখি, যদি আমার ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রথমে আমাদের ফেসবুকে লগ ইন করে নিতে হবে। আমিও লগ ইন করে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফেসবুকে লগ ইন করার পর এখানে যে উপরে বাম পাশে তিনটা দেখতেছেন, আমাদেরকে প্রথমে ওখানে ক্লিক করতে হবে। তো ওখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যদি একটু উপরের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা অপশন আছে। সেটিং, প্রাইভেসি সেন্টার, এই যে দেখতে পাচ্ছেন সেটিং, আমরা সেটিং এ ক্লিক করব। তো সেটিং এ ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড, অ্যাড পারমিশন, ভেরিফিকেশন। আমরা যে উপরে যে পার্সোনাল ডিটেলস দেখতে পাচ্ছেন, আমরা ঠিক এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু উপরের দিকে যদি স্ক্রল করি, আমি এখন উপরের দিকে একটু স্ক্রল করলাম। স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস আছে। আমি এই জায়গাটিতে আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি এখানে যখন জুম করব, এখানে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস, আমরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনার ব্যক্তিগত ডিটেলসগুলো চলে আসবে। ফোন নাম্বার, ডেট অফ বার্থ, আইডেন্টি ভেরিফিকেশন, অ্যাকাউন্ট অনারশিপ। তো আমরা এখানে আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো কনফার্ম ইউর আইডেন্টি, ওখানে ক্লিক করব। এখানে আসার পর নিচে যে লেখাটি আসছে আমরা ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কোন দেশ থেকে বিলং করেন। আমি যেহেতু বাংলাদেশ, তাই বাংলাদেশটাই সিলেক্ট করলাম। এরপর আমরা এখানে যে ইন প্রোগ্রেস দেখতে পাচ্ছেন, পাশে বাংলাদেশ লেখা, নিচে কনফার্ম ইউর আইডেন্টি লেখা। তো আমরা ইন প্রোগ্রেস যেখানে আছে আমরা ওইখানে ক্লিক করব। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন। যে যেখানে লেখা দেখছেন বাংলাদেশ, আমরা ওখানে ক্লিক করব। তা আপনি যদি ইন্ডিয়া হয়ে থাকেন অবশ্যই অন্যান্য দেশে যারা আছেন তারা নিজের দেশের নামই লিখবেন। তো এখান থেকে আমরা আইডি করবো পার্সোনাল আইডিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমার অলরেডি চালু আছে। উপরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আইডি আর নোটারাইজ কন্টেন্ট। তো আমার 2 ফ্যাক্টর অলরেডি চালু আছে। আমি শুধু পার্সোনাল আইডিতে ক্লিক করব। পার্সোনাল আইডি ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে। একটা হলো আপনার আপলোড ইউর আইডি, আর নিচে একটা দেখতে পাচ্ছেন হ্যাভ এ ফর্ম নোটারিস্ট। তো আমরা আপলোড ইউর আইডি লেখা আছে ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর আমরা নেক্সটে চলে যাব। নিচে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি কি দিয়ে ভেরিফিকেশন করবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি, ম্যারেজ সার্টিফিকেট, অফিসিয়াল নেম চেঞ্জ পেপার ওয়ার্ক, ভোটার আইডি, ফ্যামিলি সার্টিফিকেট। তো আমি যেহেতু পাসপোর্ট দিয়ে করব সেজন্য আমি পাসপোর্ট দিয়ে করব। আপনারা যদি চান অন্যান্য ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি থাকলে সেগুলো দিয়েও করতে পারবেন। আমি যেহেতু প্রবাসে আছি সেটা আমি পাসপোর্টটাকে বেছে নিলাম। আমরা এখন পাসপোর্ট দেবো। এরপর দেবো নেক্সট। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার পাসপোর্টের ফটো ওঠানোর জন্য বলা হচ্ছে। তো আমি গেট স্টার্টে ক্লিক করব। তো নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, গেট স্টার্টে ক্লিক করলাম। এরপর আমার পাসপোর্টটা স্ক্যান করা হচ্ছে।
আমি দেখাচ্ছি না আপনাদেরকে, এটা অটোমেটিকই স্ক্যান হয়ে যাবে। আমার পাসপোর্টটা স্ক্যান নিচ্ছে, এখন একটু সময় লাগবে। তো আপনারা আপনাদের আইডি দিয়ে করে নেবেন, যা ভোটার আইডি হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, যার যেটাই আছে, আপনি যে দেশে থাকেন, ইন্ডিয়া না হলে আপনাদের যেটা আছে সেটা, বাংলাদেশেরটা ভোটার আইডি বা পাসপোর্ট। তো আমার আপলোড হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে ইন প্রোগ্রেস লেখা আছে, 48 ঘন্টা বা 72 ঘন্টা সময় নেবে। আমি জানি না আমার কতক্ষণ সময় নেই, তো সেটার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। তারা যদি ভেরিফিকেশন আপনার ওকে করে অথবা না করে, আপনি আপনার ফেসবুকের নোটিফিকেশনে পেয়ে যাবেন। ফেসবুকে আপনার নোটিফিকেশন চলে আসবে। আমি একটু অপেক্ষা করব, এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমার ফেসবুকে নোটিফিকেশন আসছে কিনা, কতক্ষণ পর আসছে। তো অবশেষে মাত্র 15 মিনিটের মধ্যে আমার ফেসবুকে নোটিফিকেশন চলে আসে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। আমার আইডি কনফার্ম হয়ে গেছে। এখন আমি নোটিফিকেশনে ক্লিক করব। নোটিফিকেশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের পাশাপাশি আমার পার্সোনাল আইডিটাও কনফার্ম হয়ে গেছে। এর ফলে আপনার ফেসবুক আইডিটা সেফ থাকলো মিনিমাম 1 বছরের জন্য। আর এই 1 বছর কোনো হ্যাকার আপনার ফেসবুকটা হ্যাক করতে পারবে না। কেউ যদি চায়ও আপনার ফেসবুকটা অন্য কেউ অ্যাক্টিভেট করতে পারবে না। তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।